দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা। তাদের দেখে বিশ্ব আবার বলো মারহাবা। আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ সুখ সমর। অনড় টুটু পাহাড় সমান দাও সে মনের মিল। দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা দিন দরদি, দিন পিপাসু, দিনের সৈনিক যুবক বন্ধুগণ, মুরব্বিয়ান নিজাম, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ভোপলা রসাখোয়া উত্তর দিনাজপুরবাসী, সর্বাগ্রিসে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই মহাব্বতের সঙ্গে একবার বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুটি আয়াত, হাদিসে নববী থেকে তিরমিজি শরীফ থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক বিষয় কেন্দ্রিক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের বিষয়টা বলার পূর্বে আমি আপনাদেরকে দুটি কথা আপনাদের গুরুত্ব সহকারে বুঝার জন্য বলবো, খুব প্রয়োজন আছে বলেই বলছি। আমার আগে ভাই মিকাইল মওত সম্পর্কে বক্তব্য রেখেছে, আমি আর মওত সম্পর্কে বলবো না, শুধু আপনাদের দুটি খুব জরুরি কথা বলবো। তার একটা হলো যে আপনাদের যারা আমার সামনে আছেন শ্রোতা হিসাবে, আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দিয়ে আমাকে সহযোগিতা করবেন, বলুন ইনশাআল্লাহ। আখিরাতটা কত দূর জানেন? আখিরাতটা কত দূরে রয়েছে আপনি একটা অনুধাবন করতে পারবেন না। তবে আপনাকে আমি একটু বুঝার জন্য একটু হালকা করে একটা কথা আপনাকে বুঝাবো, তাহলে বুঝতে পারবেন। একজন গবেষক বলছেন যে আপনি ঘুমান, আমি ঘুমাই, আপনি রাতে আরাম করেন, ঘুমান, আমিও ঘুমাই। মনে রাখবেন, ঘুম ভাঙলে হবে মানুষের সকাল, আর ঘুম যদি না ভাঙে তাহলে মানুষের জীবনে পরকাল। ঠিক কিনা বলুন? আপনার আমার ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলেই পরকাল। তাহলে আখিরাতের জগৎটা খুব বেশি দূরে নয়, খুব নিকটে। এই ঘুম যদি না ভাঙে তাহলে আপনি আখিরাতের মেহমান হয়ে যাবেন। গতকালকে টুঙ্গি দিঘিতে কেউ ভাবেনি যে মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হবে। তারা কেউ প্রস্তুতি নিয়েছিল না যে আমরা মরবো, আজকের দিনটাই আমাদের লাস্ট দিন। যে সিভিক ভলেন্টিয়ার মারা গেছে, চাকরিজীবী মানুষ, নিজের হাতে নাইট ডিউটি চেয়ে নিয়েছিল যে আমি রাতের ডিউটি করতে চাই, যেহেতু তিনি চাকরিজীবী মানুষ ছিলেন। অথচ সে রাতের ডিউটিটা তার জীবনের শেষ ডিউটি, 5 মিনিটের ডিউটি। 5 মিনিট ডিউটি করার পর চিরতরে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল। তাহলে আখিরাতটা খুব দূরে নয়, পরকাল দূরে নয়, খুব নিকটে, খুব নিকটে। আপনি তার জন্য কি প্রস্তুতি নিয়েছেন, কি প্রিপারেশন নিলেন, কিভাবে তৈরি হলেন? আপনার ছেলেটা মাধ্যমিক দিবে বলে 1 বছর থেকে আপনি গার্জেন তাকে প্রিপারেশন নিয়েছেন, প্রস্তুতি নিয়েছেন, আপনি টিউশন দিয়েছেন, কোচিং করিয়েছেন। তা আপনি যে আখিরাতের মেহমান হবেন খুব নিকটে রয়েছে, তার জন্য আপনি আমি কি প্রস্তুতি নিলাম, কি প্রিপারেশন নিলাম বলুন। মওত কার কখন আসবে আমরা কেউ জানি না। যা আমাদের বারবার বুঝিয়েছেন আল্লাহ, তার একটা বাস্তব চিত্র গতকালকে টুঙ্গি দিঘির এই অ্যাক্সিডেন্টটা। এরপরও আমরা উদাসীন, এরপরেও আমরা গাফেল, এরপরও আমরা উদাসীন, আমরা গাফেল, আমরা গাফেল, আমরা গাফেল। আমার আজকের আলোচ্য বিষয় হলো কবর। শুধু কবরের শাস্তি, কবরের প্রস্তুতি নিয়ে 2-4টি কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তার আগে একটি কথা আপনি বুঝিয়ে দেবেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি জানাজার নামাজে শরীক হয় তাহলে তাকে 1 কিরাত উহুদ পাহাড়, 1 কিরাত সমপরিমাণ নেকি দেওয়া হবে। মানে 1 উহুদ পাহাড় সমপরিমাণ তাকে নেকি দেওয়া হবে তার আমলনামায়।
কিন্তু আল্লাহর নবী এরপরে বলছেন কেউ যদি দাফন কাফন কমপ্লিট পর্যন্ত থাকে, সমাপনী পর্যন্ত থাকে, তাহলে তাকে 2 কিরাত সমপরিমাণ, 2 উহুদ পাহাড় সমপরিমাণ নেকি আল্লাহ তার আমলনামায় দিবে। বলুন সুবহানাল্লাহ। জানাজার নামাজ ফরজ নয়, তবে বহু ফজিলত বর্ণনা করেছেন আল্লাহর নবী। এবার আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি সেটা আপনারা অ্যাটেনশন হন। যে একটা ফরজে কিফায়া, এটা সাধারণ নামাজ, জানাজার নামাজের ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ফজিলত বর্ণনা করলেন কেন? মাটি দেওয়ার ব্যাপারে, কবরে দাফন কাফনের ব্যাপারে আল্লাহর নবী এত এত ফজিলত বর্ণনা করলে কেন? এই কেনর উত্তর যদি আপনি মিলাতে পারেন তা আপনি এই দুনিয়াতে কামিয়াব হয়ে যাবেন। কেন জানেন? আজ থেকে 15-20 বছর আগে যারা স্কুলে পড়েছেন, 20-25 বছর আগে, তখনকার জামানার সরকার যারা ছিল দেখেছেন স্কুলের বাচ্চাদেরকে কেক খাওয়াতো। কেক খেলাতো না? এটা হ্যাঁ না বলুন? খেলাতো। আর এখনকার বাচ্চাদেরকে মিড ডে মিলে আপনার রাইস, ভাত, মাংস, ডিম, এই সমস্ত খাবার এখনকার বাচ্চাদের জন্য রয়েছে। কেন? সরকার একটা জিনিস বিবেচনা করে দেখেছে যে বহু দুস্থ গরিব 3 বেলা ঠিক খেতে পায় না, ওদেরকে যদি স্কুলে খাবারের ব্যবস্থা করা হয়, খাবারের লোভে স্কুলে আসবে। মূল বিষয়টা খাবার নয়, মূল বিষয়টা হলো লেখাপড়া করানো, বাচ্চাকে জ্ঞান দেওয়া, শিক্ষা দেওয়া, এটা হলো মূল উদ্দেশ্য। তা আল্লাহর নবী জানাজার ব্যাপারে আর দাফন কাফনের ব্যাপারে এত ফজিলত কেন বললেন? কারণ মানুষ যদি জানাজাতে আসে, মানুষ যদি কবর দেখে, মানুষের ভিতরে আখেরাত চলে আসে, মানুষের ভিতরে আখেরাতের স্মরণ হয়, মানুষের ভিতরে আল্লাহর ভয় চলে আসে। এই জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন, কবরের কাছে যেতেন, খুব ভয় ভীত সন্ত্রস্ত হয়ে কাঁদতে লাগতেন। কাঁদতে কাঁদতে তার চোখ দিয়ে পানি চুইয়ে 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 পড়ত। তার সঙ্গীরা জিজ্ঞাসা করতেন, আমিরুল মুমিনিন ওমর, আমিরুল মুমিনিন উসমান, কবর দেখলে এত ভীত সন্ত্রস্ত হন কেন? কবর দেখলে এত ভয় পান কেন? জাহান্নামের কথা শুনেও তো এতটা ভীত সন্ত্রস্ত হন না, পুলসিরাতের কথা শুনে তো এত ভেঙে পড়েন না, এত কাঁদেন না, কিন্তু কবর দেখলে এত কাঁদেন কেন? তিনি বললেন, নবীজি বলে